কোরবানির জন্য প্রস্তুত। গরুর নাম দেওয়া হয়েছে কিং অফ চকরিয়া লাল বাহাদুর। চকরিয়া পৌরসভার 7 নং ওয়ার্ড পালাকাটা সাবেক কাউন্সিলর জামাল উদ্দিনের গরুর ফার্মে এই নামগুলো দেওয়া হয়। তিনি বলেন, পৌরসভার 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন সাহেব, আপনি প্রতি বছরই আপনার গরুর খামারে আমরা এসে নিউজ করে থাকি। এবছরও কোরবান আসছে, কোরবানির উপলক্ষে আপনার খামারে এখানে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি লাল জাতের একাধিক গরু, বড় বড় বিদেশি গরু রয়েছে, একইভাবে সাদা গরুও রয়েছে। তো এখানে লাল গরুটির সম্পর্কে যদি একটু জানাতেন, এবং একদিকে প্রথমেরটা কত করে দাম আপনারা এটা দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমার এক খামারে এসে নিউজ করার জন্য। এখন আমরা জানতে চাইব, এটি এই যে এখানে এই সাইজের এর চেয়ে বড় গরুও দেখা যাচ্ছে, এটা আপনি কোরবানি উপলক্ষে আপনার কত মূল্য দিয়েছে? এখানে আমার এই গরুগুলা মূলত এইটা আমরা 4 লাখ বা কম বেশি কিছু অধিকাংশ হতে পারে, ওরকম মনে করছে আর কি। ওজনটা কত হতে পারে? ওজনটা হবে, এই গরুটা হবে ওজন 12 মণ, মাংসটা আর কি বেশিও হতে পারে, মানে সব ওগুলো আর একটু বেশি হতে পারে। হ্যাঁ, বেশি হতে পারে। মানে এই সবগুলো সাইজের গরু না? না, এর সাইডটা একটু বেশি বড়, আবার এখানেও বড় আছে, আবার ওদিকে সাদা আছে আরো বড়। আপনি যদি সামনে যান দেখাতে পারবো আমার এটি কত মন হবে? এটা হবে 10.5। এটা মূল্য কত দিচ্ছেন? এটার মূল্য 3.5 লক্ষ টাকা। এই সাদার মধ্যে সবচেয়ে বড় কোনটা? আরো সামনে আছে। সাদার মধ্যে এগুলি সবচেয়ে বড় না? সবচেয়ে বড়। এগুলো হবে ইনশাআল্লাহ, এগুলো মাংস হবে 14 মণ। কত মণ? 14 মণ মাংস হবে, মানে 14 মণ হবে। মূল্য কত দিচ্ছেন এটি? 4,50,000 থেকে 5 লক্ষ টাকা আমি আশা করছি, ওরকম হবে আর কি। আপনার এখানে সাদা গরু কয়টি আছে? আমার সাদা গরু আছে এখানে 12টি। আর লাল? লাল আছে 6টি। এগুলি বিদেশি না, এইগুলি আমার এগুলি ইন্ডিয়ান গরু আর কি। এগুলো ইন্ডিয়ান, ওগুলো থাইল্যান্ডের। এগুলো আপনারা কতদিন আগে নিয়ে আসছেন এখানে? আমরা এগুলো নিয়েছি 6 মাসের আরো আগে নিয়েছি। এই প্রতি আপনারা এখানে লালন পালন করে করতেছেন, মোটা তাজা করতেছেন। অনেক ছিল, ছিল হাড় ছিল, একদম ছিল আর কি, হ্যাংলা ছিল। হ্যাঁ। আচ্ছা, এখন কি এবছর কি আপনি কি দেশি গরু পালন করেন নাই? অবশ্যই আছে, আপনি এদিকে আসেন, চলেন একটু দেশি গরুগুলো দেখতে যাই। ব্যবসায়ী, আমি ওনার কাছে, আমার কাছ থেকে উনি 8টা নিয়েছে, উনি 8টা নিয়েছি। তাহলে এগুলো দেশি গরু না? এগুলো শাহিওয়াল দেশি গরু। এগুলো আমরা 1,80,000, 1,70,000, 2,20,000 এরকম আমরা 4 মাস 5 মাস আগে থেকে একটা করে খড় কিনছি, করে করছি। আর যে সামনে আরেকটু যদি আসেন আমি দেখাই, এইটা হলো আমার সবচেয়ে বড়, সবচাইতে কারণে দেশের মধ্যে সবচাইতে বড়। এটা আমি 3 লক্ষ টাকা দিয়ে 2 মাস আগে কিনছি আর কি। এটার নাম কি? এটা কি জাতের গরু? এটা হলো শাহিওয়াল আর কি। শাহিওয়াল, সব শাহিওয়াল। আচ্ছা, এখানে সবগুলো শাহিওয়াল না? এগুলো দেশি গরু? হ্যাঁ, দেশি গরু। আচ্ছা, একটি কথা বলি, এটার মূল্য কত দিয়েছেন? এটার মূল্য দিয়েছি আমি 3,80,000। আর এরপরটা? এরপরটা 3,20,000। 20,000। আর এটি 3,20,000। এগুলো আর তার ধারাবাহিকভাবে সাইজ অনুযায়ী আপনারা দাম দিচ্ছেন আর কি? ওইরকম আর কি। আর মনে করেন আমরা আর এইগুলো তো একেবারে
একেবারে এই দেশের গ্রামের গরু না? আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? আমি নিয়েছি এগুলো। ও, আপনি নিয়ে ফেলেছেন? আমি 8টা নিয়েছি। 8টা নিছেন? আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে আরও তো অনেক গরু আছে না? তো এখানেও তো আপনার সাদা গরু রয়েছে। এখানেও সাদা গরু আছে। এখানেও সাদা গরু রয়েছে। এখানে আমি এক লড়ে অপশন থেকে নিয়ে আসছিলেন। আর এখানে তো আবার দেশি গরু রয়েছে না? এখানে দেশি গরুর মধ্যে এই যে কোনটা কি দামে, এটা কত দিচ্ছেন দাম? বিক্রি করে দিচ্ছেন? এগুলো কি বিক্রি হচ্ছে? এগুলো অবিকৃত না? আসসালামু আলাইকুম সম্মানিত সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন সাহেব, আমরা আপনার ফার্মের অনেক গরু আমরা দেখেছি, অনেক মূল্য বলেছেন। তো এখন যারা গরু ক্রেতা, এখানে আপনারা কতজন ফার্মের মধ্যে আপনারা শেয়ার করেছেন আমরা এটি সহ, এবং যারা কুরবানি উপলক্ষে গরু ক্রয় করবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। প্রথমত আমরা এই খামারের মধ্যে পান্নার আছি মূলত 3 জন। আর পান্নার খামারটা নাম করা হয়েছে প্রথমত আমার ওই ছোটো ভাই নাহিয়ানের নামে। এক গুরু প্রথমে শুরু করছিল, আপনি হয়তো আগেও জানেন, আবুল কাসেম নাহিয়ান। এই মনে করেন এবছর আমরা বাইরে থেকে ফার্ম নিয়েছি 8 জন। তবে এই আমার গরুগুলা আমরা যদি কিছু এক গরুর মধ্যে 5-10 হাজার কমও হয়, আমরা কিন্তু আমার ফার্মে বিক্রি করার জন্য কিন্তু আমরা প্রস্তুত। যেহেতু বড় গরু এখান থেকে একটু বাজারে নিতে বা বাজারজাত করতে একটু কষ্ট হবে। আর যদি দূরান্ত থেকে যদি কেউ আসে, আমরা গরু আমাদের গাড়িতে করে আমার খরচে আমি এদের বাসায় যদি দাম দর হলে এদের বাসায় পৌঁছাতে পারি। আপনার ফার্মের ঠিকানাটা বলেন। আমার ফার্মের ঠিকানা হলো চকরিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ফালাকাটা কুকুরনাগের পাড়া খালাসান পাড়ার মধ্যখানে ফালাকাটা কেন্দ্রীয় জামা মসজিদের পাশে এক গুরু। ফার্মের নাম এক গুরু। আর আমার জামাল কমিশনার ফার্ম বলে সবাই দেখে দেবে চকরিয়া নামে। সরাসরি যেন একটু মোবাইলে যোগাযোগ করতে পারে, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01819 আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে। হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01813647415। হ্যাঁ, আবার বলেন। 01819647415। হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01813647415। আচ্ছা, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আপনার পার্টনার। প্লিজ আপনার পরিচয়টা দিয়ে একটু খামারটি সব আপনারা কীভাবে খামারটি উদ্যোগ নিলেন আপনি একটু জানাবেন। আপনার তো উদ্যোগটাই বটে। আসসালামু আলাইকুম। মূলত আমার বড় ভাই, আমি অবসর সুবাদার কবির। তো আমি অবসর আসার পরে মূলত আমার সম্বন্ধীর সাথে আমার বড় ভাই, তো ফার্মের সাথে আমি ইনক্লুড হওয়ার জন্য কিছু আমরা বিজিবির থেকে গরু অকশন নিয়েছিলাম। এখানে গ্রুপ নামে নিছি। এখন আমাদের একটা শখ, এটা আমাদের কোনো ইন্টারেস্টের জন্য না, এখানে আমরা শখ করিয়া নেওয়ার জন্য চাইছি। মূলত গরুর জাত আমরা খাদ্য এমনভাবে খাওয়াইছি আরও 6-7 মাস আগের থেকে। কিছু আজ আমরা থাইল্যান্ড ইন্ডিয়ান গরু যেটা নাকি আমরা অপশনের থেকে নিয়ে আসি, এবং বাজারজাত করে যেটা এখানে ভালো সেটা নিয়ে আসি। আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ দয়া আমরা আমাদের গরুগুলো বড়। আমরা আমার ভাইজান যেটা বলছেন, আমরা টাউনে এবং বাজার নেওয়ার আগেই আমরা প্রতি হামারতে যদি বিক্রি করতে পারি 5-7 হাজার টাকা আমরা কম বিক্রি করব। কেন আমরা ওখানে নিতে আমাদের কষ্টকর, বাট যে মনে করেন হাল লাগবে। আর হঠাৎ মধ্যে গরু 6 মাস একখানেই ছিলেন, এখান থেকে অন্য জায়গায় গেলে স্থানান্তর গেলে একটু কষ্টকর ব্যাপার। তো আমি আশা করব যারা না ক্রেতা আছেন তাহলে আমাদের সাথে, আমার বড় ভাইয়ের মোবাইল নম্বর আছে, হোয়াটসঅ্যাপের নাম আছে, তো যদি ওনার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা যেখানে গরু আছে সেখানে আমরা পৌঁছাই দেব। ধন্যবাদ। সাদা কালো অনেক দেশি গরু রয়েছেন। আপনি বলেছেন ইতিপূর্বে এই যে
সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন থেকে আপনি ফার্ম থেকে এসে আপনি অনেক গরু ক্রয় করেছেন। আপনার নামটা বলবেন, আপনার কথা বলবেন, আপনি কতটি গরু ক্রয় করেছেন সেটা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন, আমি সোহাবাড়ি মাছের ব্যবসা করি। আমি এখান থেকে প্রতি বছর গরু 10টা 20টা আমি ক্রয় করি। এবছর 8টা ক্রয় করছি 11 লাখ টাকা দিয়া। কিন্তু আমার গরুটা নির্ভেজাল, কোনো কিছু খাবে না, বালা আর ডাল আর বড় ভুসি বুটা ভুসি এগুলা দিয়ে খাবে, গরুটা তাজা পোটা করে। কিন্তু অবৈধ খানা খাবে না, সেজন্য আমি গরুগুলো ক্রয় করি। আমি গরুগুলো ক্রয় করি, আমার সেটাকে আমার পান্নার আছে, ওখানে গরু কিছু ক্রয় করতে হয়, তাই সেজন্য আমি গরুগুলো এখানে কিনি, গরুগুলো ভালো পাই, সেজন্য আমি নিই। গত বছর আপনি এখান থেকে ক্রয় করেছিলেন? গেল বছর আমি 12টা নিয়েছি এখান থেকে, এবছর নিয়েছি 8টা 11 লাখ টাকা দিয়ে। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ হোসেন। ধন্যবাদ। এবছর তো আপনি এখানে কোরবানি উপলক্ষে গরুর নাম দিয়েছিলাম আপনার ফার্মে, এবছর কি নাম দিয়েছেন? এবছর দিয়েছি যে একটা হলো চকরিয়া কিং অফ চকরিয়া, আর একটা হলো লাল বাহাদুর। একটা লাল বাহাদুর আর একটি কিং অফ চকরিয়া, মানে একটি চকরিয়া রাজা আর একটা চকরিয়ার বাহাদুর। আচ্ছা, এসবগুলি এই দুটির মূল্য কত দিচ্ছেন? এই দুটির মূল্য এটা 4,50,000, লালটা 5 লক্ষ দিয়েছি। ওইটা কিন্তু মানে একটু 19-20 হবে আর কি, আলোচনা সাপেক্ষে যদি কেউ নিতে চায়। যদি আপনার গরু নিতে চায় তাহলে চট্টগ্রামে যোগাযোগ করলে কি আপনার থেকে নিতে পারবে? চট্টগ্রামে অবশ্যই আমরা গরুগুলো যেগুলো বড় সাইজের গরু, এগুলো আমরা এখানে যদি বিক্রি না হয়, এগুলো আমরা আগামী মঙ্গলবার ওই চট্টগ্রামের 1 কিলোমিটার ওখানে আমার আরেক পান্না, আমার বেয়াই মোহাম্মদ আলী আসগর সদাগর সাথে যদি যোগাযোগ করে, আর মোহাম্মদ আলী আসগর ওনার নাম্বারটা আমি দিচ্ছি 01819 61 96 25। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে।